মাধ্যমিকের রেজাল্টের দিন নামটা শুনলেই কেমন একটা টেনশন হয়, তাই না? কিন্তু ব্যাপারটা অতটাও চিন্তার নয়। আজকের এই আলোচনায় আমরা 2026-এর পশ্চিমবঙ্গ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে সমস্ত উদ্বেগকে একটা সহজ, চাপমুক্ত পরিকল্পনায় বদলে ফেলব। প্রথমেই একটা কথা মাথায় রাখা দরকার, এই মুহূর্তটা শুধু একজনের নয়, এটা একটা বিরাট অভিজ্ঞতা, যেখানে লক্ষ লক্ষ পরীক্ষার্থী একসাথে জীবনের একটা নতুন অধ্যায়ের সামনে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, সংখ্যাটা একবার দেখুন, 9,71,340। ভাবা যায় 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় ঠিক এতজন পরীক্ষার্থী বসেছিল, মানে প্রায় 10 লক্ষ ছাত্রছাত্রী একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আর এর মধ্যে একটা দারুণ ব্যাপার কিন্তু লুকিয়ে আছে। এবছরেও ছাত্রীদের সংখ্যা ছাত্রদের চেয়ে বেশি, প্রায় 5.5 লক্ষ ছাত্রী এই পরীক্ষায় বসেছে, যা সত্যি খুব অনুপ্রেরণার। আচ্ছা, তাহলে মূল কথায় আসা যাক। রেজাল্টের দিনের জন্য একটা একদম পরিষ্কার প্ল্যান করে ফেলি, যাতে টেনশনটা একটু কমে আর সবকিছু হাতের মুঠোয় থাকে। এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়েছে, 8ই মে ফলাফল বেরোনোর কথা, আর তারপর মে-জুন মাস নাগাদ স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে হবে। মানে সবটাই একটা নির্দিষ্ট নিয়ম মেনে হবে। রেজাল্ট দেখার সবচেয়ে সোজা উপায় তো হলো অনলাইন, কিন্তু কিভাবে? আসুন দেখে নিই এই 4টে সহজ স্টেপ। শুধু রোল নম্বর আর জন্ম তারিখটা হাতের কাছে রাখলেই হলো, ব্যাস, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখন আমরা সবাই জানি যে রেজাল্টের দিন কি হয়। ওয়েবসাইট ক্র্যাশ করে, সার্ভার ডাউন হয়ে যায়, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এরও একটা খুব নির্ভরযোগ্য সমাধান আছে। খুব সোজা, শুধু এই ফরম্যাটটা ফলো করতে হবে। ফোনে টাইপ করুন WB10, একটা স্পেস দিয়ে রোল নম্বর, আর পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া নম্বর দুটোর যে কোনো একটায়। ইন্টারনেট না থাকলেও ফোনের রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, রেজাল্ট তো দেখা হয়ে গেল, কিন্তু এই নম্বরগুলো আসলে কি বলছে? আর যদি রেজাল্ট মনের মতো নাও হয়, তাহলে ছাত্রছাত্রীদের জন্য কি সুরক্ষার ব্যবস্থা আছে? চলুন সেটাই এবার জেনে নিই। এই গ্রেডিং সিস্টেমটা ভালো করে বোঝা কিন্তু খুব দরকারি। কোন নম্বরের জন্য কোন গ্রেড, সেটা এই টেবিলটা দেখলেই স্পষ্ট হয়ে যাবে। দেখুন, 90% উপরে পেলে এ, আর 25 থেকে 44% মধ্যে পেলে সি গ্রেড। এ থেকে সি পর্যন্ত কিন্তু পাস গ্রেড। আর এই হলো সেই ম্যাজিক নম্বর, 34%। সব বিষয় মিলিয়ে অন্তত এই পার্সেন্টেজটা পেতেই হবে পাশ করার জন্য। এটাই কিন্তু পাশের মূল শর্ত। এটাই হয়তো সবার মনের সবচেয়ে বড় ভয়, তাই না? যদি রেজাল্টটা আসার মতো না হয়, তখন কি হবে? এই প্রশ্নের উত্তরটা জানা থাকলে দেখবেন চিন্তাটা অর্ধেক হয়ে যাবে। বোর্ডের তরফ থেকে দুটো অপশন থাকে, পিপিআর আর পিপিএস। সোজা কথায়, যদি মনে হয় যে নম্বর যোগ করতে কোথাও ভুল হয়েছে বা খাতাটা আর একবার দেখা উচিত, তাহলে এই ব্যবস্থার মাধ্যমে আবেদন করা যায়। এটা কিন্তু রেজাল্টকে আর একবার খতিয়ে দেখার একটা ফর্মাল সুযোগ। আর যারা 1 বা 2টো সাবজেক্টে পাশ করতে পারেনি, তাদের জন্যও কিন্তু রাস্তা বন্ধ নয়। রয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষা। এটাকে ফেল করা হিসেবে না দেখে বরং দ্বিতীয় সুযোগ হিসেবে ভাবাটাই ভালো। স্কুলের মাধ্যমেই আবেদন করে জুনে পরীক্ষা দিলে জুলাইতেই রেজাল্ট বেরিয়ে যায়। রেজাল্ট তো হাতে এসে গেল, কিন্তু এরপর আসল কাজ তো শুরু হবে এবার। এই মার্কশিটকে সাথে নিয়ে ভবিষ্যতের পড়াশোনার পরের ধাপটা কি হবে, আসুন সেটা নিয়ে কথা বলি। এই কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। মার্কশিটটা জীবনের শেষ কথা নয়, এটা আসলে একটা গাইড, যেটা বলে দেয় যে এরপর কোন দিকে এগোলে ভালো হয়। মাধ্যমিকের রেজাল্টের পর সবচেয়ে বড় সিদ্ধান্তটাই হলো এটা, হায়ার সেকেন্ডারিতে কোন স্ট্রিম বেছে নেওয়া হবে, সায়েন্স, কমার্স নাকি আর্টস। রেজাল্টটা এই কঠিন সিদ্ধান্ত নিতে অনেকটাই সাহায্য করে। এই কথাটার মধ্যেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ফলাফল শুধু একটা পরীক্ষার পারফরমেন্স দেখায় না, বরং এটা ঠিক করে দেয় যে উচ্চ মাধ্যমিকে কোন পথে এগোনো যাবে। মানে এটা শুধু একটা রেজাল্ট নয়, ভবিষ্যতের একটা রোডম্যাপ। সুতরাং শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, রেজাল্টের নম্বর নিয়ে বেশি না ভেবে বরং এটা ভাবা যাক, জীবনের এই বড় মাইলফলকটা ভবিষ্যতের যাত্রাপথকে কিভাবে তৈরি করে দেবে, কোন নতুন দরজা খুলে দেবে।